বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধানে ম্যাট্রিক্স ও নির্ণয়কের প্রোগ টপিকের লেকচার 2 নিয়ে। লেকচার 2 এর অধীনে আমরা আলোচনা করব ক্রেমারের নিয়ম বা নির্ণয়কের সাহায্যে কিভাবে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে। তাহলে লেকচার 2 এর অধীনে আমাদের প্রথম প্রশ্ন 15, ক্রেমারের নিয়ম বা নির্ণয়কের সাহায্যে সমাধান করো। তাহলে এখানে কিন্তু আমাদের একটা সমীকরণ জোট দেওয়া আছে, যেখানে তিনটা সমীকরণ আছে। প্রথম সমীকরণ হচ্ছে x + 2y - z = 9। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 2x - y + 3z = -2 এবং তৃতীয় সমীকরণ 3x + 2y + 3z = 9। অর্থাৎ এই সমীকরণ জোটটাকে আমরা ক্রেমারের নিয়ম বা নির্ণয়কের সাহায্যে সমাধান করে x, y এবং z চলকের মান বের করব। তাহলে এখন আমরা জেনে নিব যে ক্রেমারের নিয়মটা আসলে কি। আসলে ক্রেমারের নিয়মে আমরা যদি x, y, z অর্থাৎ তিন চলক বিশিষ্ট একঘাত সমীকরণ জোটের সমাধান করতে চাই, তাহলে আমাদের x চলকের মান বের করার সূত্র হচ্ছে x = dx / d। y চলকের মান বের করার সূত্র হচ্ছে y = dy/d। আবার z চলকের মান বের করার সূত্র হচ্ছে z = dz/d। এই সূত্রটা আবার অনেকে এভাবেও ইউজ করতে পারে, x = ∂x / y ∂y/del, আবার z ∂z/del। এভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। তো আমাদের ডি এবং ডেল একই জিনিস নির্দেশ করে। তো এখন প্রশ্ন, ডি দ্বারা আসলে কি নির্দেশ করে, এখানে ডিএক্সটা কি, ডি কি, আবার ডিওয়াই কি, ডিজেড কি, এগুলো কিভাবে বের করব, সেই জিনিসটাই আমি আপনাদের সমাধান প্রক্রিয়ায় বা সমাধান যে করেছি নিম্নলিখিত যে সমাধানের মাধ্যমে এই জিনিসটাকে দেখিয়ে দিব, ঠিক আছে। আপনারা কিভাবে এক্স, ওয়াই এবং জেড এর মান বের করার জন্য ডিএক্স, ডিওয়াই, ডিজেড এবং ডি বের করবেন। চলুন তাহলে আমরা সমাধান প্রক্রিয়াটা দেখি। তো সলিউশন, প্রদত্ত সমীকরণ জোটটা কি আমাদের x + 2y - z = 9, 2x - y + 3z = -2, 3x + 2y + 3z = 9। এখন আমরা এখানে ফার্স্টে ডিটা বের করব। কি বের করব? ক্যাপিটাল ডি। তাহলে এটা বের করার জন্য আমাদের সিস্টেম হচ্ছে x, y ও z এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণয়ককে ডি দ্বারা সূচিত করা হয়। আবারও বলছি, x, y ও z এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণয়ককে ডি দ্বারা সূচিত করা হলে, তাহলে দেখুন এখানে x এর সহগ কি 1, এখানে x এর সহগ কি 2, এখানে x এর সহগ কত 3। তাহলে দেখুন 1 2 3। তারপরে কি হবে, দ্বিতীয় কলাম বরাবর হবে y এর সহগ। তাহলে y এর সহগ কি 2, এখানে y এর সহগ কি -1, এখানে y এর সহগ কি 2। তাহলে দেখুন 2 - 1 2। এবং তৃতীয় কলাম বরাবর হবে z এর সহগ। তাহলে এখানে z এর সহগ কি -1, এখানে z এর সহগ 3, এখানে z এর সহগ 3। তার মানে -1 3 3। এবং চিহ্নটা হবে কি নির্ণয়কের চিহ্ন। এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা। ডি = নির্ণয়কের চিহ্ন 1 2 3, 2 -1 2 -1 3 3। তো এখন এইখানে এটা লিখে আমরা কি করব? নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। এখন আমরা এটাকে যদি নির্ণয়কের বিস্তৃতি করি প্রথম সারি বরাবর, তাহলে প্রথম সারিতে প্রথম উপাদানটা কি 1। তাহলে আমরা কিন্তু 1 লিখলাম। লেখার পরে এখানে কিন্তু চিহ্ন প্লাস হবে, প্রথমটায় প্লাস হবে, তারপরে আমরা নির্ণয়ক চিহ্ন দিলাম। এখন যেই উপাদানের আমরা নির্ণয়কের বিস্তৃতি করতেছি সেই উপাদানের কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে। তাহলে এই 1 এর সারি কি? প্রথম সারি। আর 1 এর কলাম কি? প্রথম কলাম, বাদ যাবে। তাহলে আমার উপাদান থাকবে কয়টা? 4টা, -1 2 3 3। তাহলে এই যে নির্ণয়কের ভিতরে সেই জিনিসটা লিখবো, -1 2 আর হচ্ছে কি 3 3। তো তারপরে নির্ণয়ক চিহ্ন আমরা ক্লোজ করব। তাহলে প্রথমটা আমরা প্লাস চিহ্ন দিয়েছি, তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? মাইনাস, তারপরে কি আমার 2। এখন 2 দেওয়ার পরে এখানে নির্ণয়ক চিহ্ন। এখন 2 এর কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে। তাহলে 2 এর কলাম যদি বাদ দেই তাহলে দ্বিতীয় কলামের উপাদানগুলো বাদ যাবে এবং 2 এর সারি কি? প্রথম সারি। তাহলে আমার উপাদান থাকবে কি 2 3 এবং 3 3।
এই যে 2 3 3 3। তো তারপরে আমাদের চিহ্ন হবে কি প্লাস। তো তৃতীয় উপাদান কি প্রথম সারির -1, তো -1 আমরা লিখে নিলাম। তো তারপরে নির্ণায়কের চিহ্ন, এখন -1 এর কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে, তাহলে থাকবে কি আমাদের 2 3 -1 2, 2 3 -1 2। তারপরে আমাদের নির্ণায়কের যে চিহ্নটা আছে এটা, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা কি করব, 1 ইন্টু এই যে -1 দ্বারা 3কে আর গুণ করব, তাহলে -1 ইন্টু 3 মানে কি -3। তারপরে এখানে কি হবে, সূত্রের মাইনাস, 3 দুগুণে কত 6। তো তারপরে -2, এখানেও আর গুণন, 2কে 2 আর 3 গুণ করব, তাহলে কত হবে 3 দুগুণে 6। তারপরে -3 3 কত 9। তো প্লাসে মাইনাসই কি -1, এখানেও আমরা আর গুণ করব, তাহলে 2 দুগুণে কত 4। তারপরে সূত্রের মাইনাস, 3-এর সাথে যদি -1 গুণ করি তাহলে কি হবে -3। তো তারপরে দেখুন 1 ইন্টু এখানে কি হয় -9 -2 ইন্টু কত -3 -1 ইন্টু, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস, তাহলে 1 ইন্টু কি হবে 4 + 3 মানে হচ্ছে 7। তাহলে দেখুন -9 মাইনাসে +6 -7। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, দেখুন এই -9 আর -7 যোগ করলে কি হবে -16 + 6, তার মানে -10। ঠিক আছে, তাহলে ডি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা যে সূত্রটা লিখেছিলাম এক্স এর ভ্যালু বের করার জন্য, ক্রেমারের নিয়মটা হচ্ছে dx / d, তাহলে অলরেডি কিন্তু আমরা ডি পেয়েছি, নিচের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, কত আসছে আমাদের -10। তো এরপরে আমরা dx এর মানটা বের করব। তাহলে dx এর মানটা কিভাবে বের করব, দেখুন dx সমান, তাহলে dx এর মানটা যখন বের করব একটু খেয়াল করতে হবে, প্রথম কলাম বরাবর যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো হবে আমাদের যে সমীকরণ আছে সেই সমীকরণে ইকুয়ালের পরে যে কনস্ট্যান্ট মানগুলো আছে সেই কনস্ট্যান্ট মান। তাহলে দেখুন 9 - 2 9। আবারও বলছি, dxটা যখন বের করব, এই যে dxটা যখন বের করব তখন x রিলেটেড যে পদ সহগগুলো আছে এগুলো কিন্তু আমাদের কি থাকবে, অফ থাকবে। তাহলে আমাদের নির্ণয়কের ভিতরে ফার্স্টে আমরা dx বের করার সময় ফার্স্টে কোনটা নিয়ে আসব, কনস্ট্যান্ট মানটা, সেটা কোন কলাম বরাবর হবে, প্রথম কলাম বরাবর। এই যে দেখুন 9 - 2 9। তো তারপরে দ্বিতীয় কলাম বরাবর কোনটা হবে, দ্বিতীয় কলাম বরাবর হবে y এর সহগ। y এর সহগ কি 2 - 1 এবং 2 2 - 1 2। এবং তৃতীয় কলাম বরাবর কি হবে, z এর সহগ। তাহলে z এর সহগ কি -1 3 3। আবারও বলছি, dx যখন বের করব তখন সমীকরণের কনস্ট্যান্ট মানগুলো হবে প্রথম কলাম বরাবর, y এর সহগগুলো হবে দ্বিতীয় কলাম বরাবর এবং z এর সহগগুলো হবে তৃতীয় কলাম বরাবর। এরপরে আমরা নির্ণয়কের বিস্তৃতি করব প্রথম সারি বরাবর। তাহলে এখন এইখানে যদি আমরা নির্ণয়কের বিস্তৃতি করি, একটু খেয়াল করি আমরা, দেখুন ইকুয়াল 9। তাহলে 9 প্রথম সারি বরাবর বিস্তৃতি করব, তাহলে প্রথম সারির প্রথম উপাদান কি 9, তাহলে 9-এর সারি বাদ কলাম বাদ, তাহলে উপাদান থাকবে কি -1 2 3 3। তো তারপরে প্রথমটার চিহ্ন প্লাস, পরেরটার চিহ্ন কি হবে মাইনাস, দ্বিতীয় উপাদান কি 2। তো তারপরে 2 এর কলাম বাদ এবং সারি বাদ যাবে, থাকবে কি -2 9 3 3। তাহলে দেখুন -2 9 3 3। তো তারপরে তৃতীয় উপাদান কি -1, তাহলে এখানে সূত্রের কি প্লাস, তারপরে হবে কি -1। তাহলে -1 এর কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে, তাহলে উপাদান কি থাকবে -2 9 আর কি -1 2। ঠিক আছে, তো তারপরে 9, এখন এখানে আড়াআড়ি গুণন হবে, -1 এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে কি হবে -3, তারপরে হবে সূত্রের মাইনাস, 3 গুণে কত 6, তারপরে কি -2, একইভাবে -2 এর সাথে কত 3 গুণ হবে, তাহলে -6, তারপরে সূত্রের মাইনাস, 3 নং কত 27,
প্লাসে মাইনাসে কি -1 ইন্টু, তো তারপরে -2 এর সাথে 2 গুণ হবে, তাহলে কি হবে -4, তারপরে সূত্রের মাইনাস, আর এইখানে 9 এর সাথে আমরা যদি -1 গুণ করি তাহলে কি হবে -9, সেই -9টা এই সূত্রের মাইনাসের সাথে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +9। ঠিক আছে, তো তারপরে 9 ইন্টু, এখানে কি হবে -9, তারপরে -2 ইন্টু কত হবে ইন্টু -33, তারপরে -1 ইন্টু কত হবে 5। ঠিক আছে, তাহলে কত হয় -81, আর এখানে কি হবে মাইনাসে মাইনাসে +66 -5। তো তারপরে মাইনাসের দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে -86 প্লাস 66 ইকুয়াল -20। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ডিএক্স এর মানও পেয়ে গেলাম, ডিএক্স এর মানও কি পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট কি ডিওয়াই এর মানটা বের করব, কারণ আমরা কিন্তু ডি এর মান বের করেছি, ডিএক্স এর মান বের করেছি, তাহলে ডিএক্স এর মান দ্বারা ডিকে যদি আমরা ভাগ করি তাহলে এক চলকের মান পেয়ে যাব। এখন ওয়াই এর মান বের করার জন্য আমাদের ডিওয়াইটা বের করতে হবে, আবার জেড এর মান বের করার জন্য কি ডিজেড বের করতে হবে, তার মানে আমরা ডিওয়াই এবং ডিজেডটা বের করে নিব। তো তারপরে ডিওয়াই সমান নির্ণয়কের চিহ্ন 1 2 3। এখন এইখানেও একটু আমাদের সমীকরণের দিকে যেতে হবে, তাহলে 1 2 3 লেখা হয়েছে, এখানে ডিওয়াইটা যখন বের করব তাহলে ফার্স্টে আমরা কি লিখেছি এক্স এর সহগ প্রথম কলাম বরাবর হবে, তাহলে দেখুন 1 2 3, তাহলে এটা কার সহগ এক্স এর সহগ। আমরা যখন ডিওয়াইটা বের করব প্রথম কলামে কে হবে এক্স এর সহগ, তারপরে কি লিখেছি 9 - 2 9, তাহলে 9 - 2 9 এটা কি কনস্ট্যান্ট মান, তাহলে দ্বিতীয় কলাম বরাবর কি হবে দ্বিতীয় কলাম বরাবর হবে কনস্ট্যান্ট মান, এবং তৃতীয় কলাম বরাবর কি হবে জেড এর সহগ, অর্থাৎ ওয়াইটা অফ থাকবে। যখন যেটা বের করব সেই চলকের সহগগুলো কি অফ থাকবে, যেমন ডিএক্স যখন বের করেছি তখন কিন্তু আমরা এক্স এর সহগগুলো অফ রেখেছি, আবার ডিওয়াই যখন বের করতেছি তখন ওয়াই এর সহগ কিন্তু অফ থাকছে, আবার যখন ডিজেড বের করব তখনও কিন্তু আমাদের জেড এর সহগগুলো অফ রাখতে হবে। তাহলে ডিওয়াইটা যখন বের করব তখন প্রথম কলাম বরাবর আমাদের যে সহগগুলো আসবে সেটা কার সহগ এক্স এর সহগ, তারপরে দ্বিতীয় কলাম বরাবর কাকে নিয়ে আসবো কনস্ট্যান্ট মানগুলোকে, তারপরে তৃতীয় কলাম বরাবর কাকে নিয়ে আসবো তৃতীয় কলাম বরাবর নিয়ে আসবো জেড এর সহগকে। তো তারপরে আমরা আগের ন্যায় নির্ণয়কের বিস্তৃতি করব প্রথম সারি বরাবর। তাহলে দেখুন এইখানে প্রথম সারির প্রথম উপাদান কি আছে 1, আমরা 1 লিখলাম। এখন 1 এর সারি বাদ যাবে কলাম বাদ যাবে, বাকি যে উপাদানগুলো থাকবে সেটা আমরা লিখব, তাহলে -2 9 3 3। তো তারপরে এখন প্রথমটা আমরা যখন নিয়েছি তখন এটা সামনে কি ছিল প্লাস সাইন, তো পরে দ্বিতীয়টা নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় উপাদান বরাবর বিস্তৃতি করার ক্ষেত্রে আমাদের সূত্রের মাইনাস হবে 9, তো 9 এর কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে, তাহলে থাকবে কি 2 3 3 3। দেখুন তাহলে 2 3 3 3, তো তারপরে সূত্রের প্লাস -1। এখন এখানে -1 এর কলাম বাদ এবং সারি বাদ, তাহলে উপাদান কি 2 3 -2 9, 2 3 -2 9। ঠিক আছে, তো তারপরে ইকুয়াল 1। এখন আর গুণ করবো -2 এর সাথে 3 যদি গুণ করি তাহলে -6, সূত্রের মাইনাস 3 নং কত 27, তারপরে -9, এখানেও 2 আর 3 গুণ করলে হবে 6, -3 3 কত 9, প্লাসে মাইনাসে -1, তো তারপরে 9 দুগুণে 18, তারপরে কি সূত্রের মাইনাস, তো এইখানে 3 সাথে -2 যদি গুণ করি তাহলে কত হবে -6, সেই 6 এর মাইনাসের সাথে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, অর্থাৎ +6। তাহলে দেখুন এখানে কত আসে -27 -6 মানে হচ্ছে -33, আর 1 এর সাথে গুণ করলে -33 হবে। তো তারপরে -9 ইন্টু এই যে 6 - 9 মানে কি -3, তাহলে -3 সাথে যদি আমি 9 গুণ করি তাহলে কি হবে -27, তাহলে 27 এর যে মাইনাস সেই মাইনাসটা এই মাইনাসের সাথে কি হয়ে যাবে প্লাস, অর্থাৎ +27। তো
তো তারপরে মাইনাস এখানে কি হবে 24 হয়, 24 যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কি হবে 24ই হবে। তো তারপরে এখন আমরা এখানে যোগ করব, যোগ করলে কি হবে -33 -24 যোগ করলে কত হয় -57 +27। তো বিয়োগ করলে কত হয় -30। তাহলে এই যে মানটা, এই মানটা কার মান dy এর মান, ঠিক আছে। তাহলে আমরা dy এর মান কত পেলাম -30। তো তারপরে আমরা কি বের করব dz। তাহলে dz সমান কি লিখেছি আমরা, এই যে নির্ণয়কের চিহ্নটা দিলাম, তো তারপরে লিখেছি 1 2 3। দেখুন dz আমরা বের করব, তাহলে z এর সহগগুলো কি থাকবে অফ থাকবে। ফার্স্টে আমরা কি লিখেছি 1 2 3, তাহলে 1 2 3 কিসের সহগ x এর সহগ, তাহলে ফার্স্টে আমাদের প্রথম কলাম বরাবর x এর সহগ হবে 1 2 3। তো তারপরে 2 -1 2 এটা হচ্ছে y এর সহগ, তারপরে 9 -2 9 এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। তাহলে আমরা যখন dz বের করব প্রথম কলাম বরাবর কি লিখব x এর সহগ, দ্বিতীয় কলাম বরাবর কি লিখব y এর সহগ এবং তৃতীয় কলাম বরাবর কি লিখব কনস্ট্যান্ট মান। তো তারপরে আমরা কি করব বিস্তৃতি করব। তাহলে এটার যদি আমরা বিস্তৃতি করি, দেখুন প্রথম সারি বরাবর যদি বিস্তৃতি করি তাহলে 1, তো এখানে 1 লিখলাম, তাহলে 1 এর সারি বাদ যাবে কলাম বাদ যাবে, থাকবে কি যে উপাদানগুলো থাকবে সেটা আমরা লিখব -1 2 -2 9, তারপরে সূত্রের -2। এখন 2 এর কলাম বাদ এবং সারি বাদ, এই যে প্রথম সারির যে 2টা আছে তাহলে প্রথম সারিটা বাদ এবং 2 এর কলাম যেটা আছে দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে উপাদান থাকবে কি 2 3, অর্থাৎ এই যে 2 আর 3, আর এখানে থাকবে হচ্ছে কি -2 9। তো তারপরে +9, তাহলে আমাদের প্রথমটা প্লাস চিহ্ন, পরেরটা মাইনাস, তারপরটা কি +9 নিয়েছি, তাহলে 9 এর কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে, তাহলে থাকবে কি 2 3 -1 2। তো তারপরে আমরা কি করব 1 × -1 এর সাথে 9 গুণ করলে কি হয় -9, তারপরে সূত্রের কি -2 এর সাথে -2 গুণ করলে কি হবে -4। তাহলে -4 এইখানে যদি লিখি তাহলে 4 এর মাইনাস আর এই মাইনাসটা কি হয়ে যাবে +4। তো তারপরে -2 এখানেও আড়াআড়ি গুণন হবে, কত 9 দুগুণে 18, সূত্রের -3 এর সাথে যদি -2 গুণ করি, অর্থাৎ 3 এর সাথে -2 গুণ করলে কি হবে -6। তাহলে 6 এর যে মাইনাসটা আছে সেই মাইনাসটা সূত্রের মাইনাসটাকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে +6, তারপরে +9 ইন্টু 2 দুগুণে কত 4, আর 3 এর সাথে -1 গুণ করলে -3, তাহলে সূত্রের কিন্তু মাইনাস আর 3 এর সাথে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে +3 হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এখানে আমরা যদি যোগ করি তাহলে -9 + 4 কত হবে -5, তাহলে -5 1 এর সাথে গুণ করলে কি -5ই। তো তারপরে এখানে 18 আর 6 কত 24, 24 দ্বিগুণে কত 48, অর্থাৎ -48। তারপরে প্লাস এখানে 4 আর 3 কত 7, 9 দিয়ে যদি আমরা 7কে গুণ করি 7 9 63। তো তারপরে মাইনাসের 2টা আমরা যদি যোগ করি তাহলে কত হবে -53 + 63। তো তাহলে কত আসলো আমার, বিয়োগ করলে আসবে +10। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমার কিসের মান dz এর মান। তাহলে আমরা কিন্তু d বের করলাম, তারপরে হচ্ছে dx বের করলাম, তারপরে হচ্ছে dy বের করলাম, এরপরে কি dz বের করলাম। এখন এই মানগুলো হচ্ছে ক্রেমারের নিয়মে আমরা বসিয়ে যথাক্রমে চলক x এর মান, y এর মান এবং z এর মান বের করব। তাহলে দেখুন এই যে অতএব x সমান সূত্রটা কি ছিল dx / d। তাহলে dx এর মান আমরা কত পেয়েছিলাম, dx এর মানটা কিন্তু আমরা পেয়েছিলাম -20, কত -20। এই যে দেখুন dx এর মানটা হচ্ছে -20 পেয়েছিলাম, এই যে নির্ণয়কের বিস্তৃতি করে সেটা বসিয়ে দিলাম। / d এর মানটা কত পেয়েছিলাম, d এর মানটা কিন্তু আমরা পেয়েছিলাম -10, এই যে দেখুন d এর মানটা কিন্তু -10 বসিয়ে দিলাম। তাহলে এখন -10 আর উপরে হচ্ছে -20, তাহলে -10 দ্বারা যদি -20কে ভাগ করি তাহলে কি হবে +2, তাহলে x এর ভ্যালু কত 2।
একইভাবে ওয়াই সমান কি ছিল আমার ডিওয়াই ডিভাইডেড বাই ডি। তাহলে ডিওয়াইয়ের মান কত আসছে আমাদের? ডিওয়াইয়ের মান এসেছে হচ্ছে মাইনাস কত 30। এই যে দেখুন ডিওয়াইয়ের মানটা হচ্ছে কত -30। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম -30 ডিভাইডেড বাই ডি এর মানটা কত -10। কাটাকাটি করলে কি হবে +3। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত 3। জেড সমান কি ডিজেড ডিভাইডেড বাই ডি। তাহলে ডিজেড আমরা কত বের করেছি? ডিজেড আমরা বের করেছি +10। এই যে ডিজেড হচ্ছে কি +10। তাহলে +10 ডিভাইডেড বাই ডি এর মান কত -10। তাহলে জেড সমান কি হবে -1। কাটাকাটি করলে কি 1 হয় 1, যেহেতু মাইনাস আছে সাথে -1। তাহলে জেড এর মান হচ্ছে -1। নির্ণয় সমাধান তাহলে কি এক্স ওয়াই জেড সমান এক্স এর মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে 3 এবং জেড এর মান হচ্ছে -1। তাহলে আমরা এই যে প্রসেসটা দেখলাম, অর্থাৎ প্রশ্ন 15-র ক্রেমারের নিয়ম বা নির্ণয়কের সাহায্যে সমাধান করতে বলছে, তাহলে আমরা 15-র যে সমাধানটা দেখলাম এই সমাধান প্রক্রিয়াটাই হচ্ছে ক্রেমারের নিয়ম অবলম্বন করে কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান অথবা নির্ণয়কের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। আশা করি প্রশ্ন 15 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 16 ক্রেমারের নিয়ম বা নির্ণয়কের সাহায্যে সমাধান করো। এখানেও কিন্তু আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোট দেওয়া আছে। এখানেও কিন্তু চলক হচ্ছে 3টা এবং সমীকরণ হচ্ছে 3টা। তার মানে এই প্রশ্ন 16টাও আমরা প্রশ্ন 15-এর মতো একই নিয়মে করব। এখানে কিন্তু আমাদের প্রশ্নের সলিউশনটা দেওয়া নাই, বাট উত্তর দেওয়া আছে। অর্থাৎ এক্স এর ভ্যালু আসবে 1, ওয়াইয়ের ভ্যালু আসবে 1 এবং জেড এর ভ্যালু আসবে 1। আশা করি প্রশ্ন 15-র নিয়মে আপনারা 15-16 করতে পারবেন। তো তারপরে প্রশ্ন 17 একই নিয়মে আশা করি আপনারা নিজেরা করতে পারবেন। এরপরে প্রশ্ন 18 একই নিয়ম। এরপরে আমাদের প্রশ্ন 19 একই নিয়ম। প্রশ্ন 20 একই নিয়মে করা যাবে। সুতরাং এগুলো কিন্তু আমি বিস্তারিত করছি না, কারণ এখানে একই নিয়ম যেহেতু আপনারা নিজেরাই এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারবেন। প্রশ্ন 21 একই নিয়মে। প্রশ্ন 22 একই নিয়মে, অর্থাৎ প্রশ্ন 15-র মতোই হুবহু মিল আছে, তবে রেজাল্টটা ভিন্ন। তো আশা করি আপনারা যদি প্রশ্ন 15 ভালোভাবে করতে পারেন তাহলে প্রশ্ন 15 থেকে প্রশ্ন 22 একই নিয়মে সবগুলো অঙ্ক করতে পারবেন। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 23 নির্ণয়কের সাহায্যে সমাধান করো। তাহলে এটাও কিন্তু আমরা ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করব। এখানে একটু ভিন্নতা আছে। সলিউশনটা একটু যদি আমরা দেখি, প্রদত্ত সমীকরণ যেটা আমরা লিখেছি, লেখার পরে এইখানে আমরা ডি এর মান বের করার জন্য যা করা দরকার সেটা করব। এখানে একটু খেয়াল করি, এইখানে দেখুন ডি এর মানটা কত এসেছে আমাদের 0। ডি এর মানটা কত এসেছে 0। তো একটু আমরা খেয়াল করি, এইখানে যে ক্রেমারের নিয়মটা আমাদের ছিল এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করব ডিএক্স ডিভাইডেড বাই ডি, আর ওয়াইয়ের ভ্যালুটা কিভাবে বের করব ডিওয়াই ডিভাইডেড বাই ডি, জেড এর ভ্যালুটা কিভাবে বের করব ডিজেড ডিভাইডেড বাই ডি। তাহলে এখন আমরা প্রশ্ন 23-এর ক্ষেত্রে আমরা যখন ডিটা বের করেছি তখন ডি এর মানটা কি এসেছে 0 এসেছে। কি এসেছে 0। এখন একটু খেয়াল করি, আমরা ডি এর মানটা হচ্ছে আমার 0 আসলো, আমরা ধরুন এক্স এর মানটাই বের করতেছি। যখন আমরা ডিএক্স বের করব সেই ডিএক্স এর মানটা যদি কোনো সাংখ্যিক মানে হয়, তাহলে এইখানে যদি আমরা সাংখ্যিক মানটা বসাই ধরুন এ, তাহলে এ ডিভাইডেড বাই 0 এর মানে কি? এর মানে কিন্তু ইনফিনিটিভ, অর্থাৎ অসংজ্ঞায়িত। তাহলে এক্স এর ভ্যালুটা কি অসংজ্ঞায়িত হতে পারবে চলকের মান? অবশ্যই না। ঠিক আছে, এই কারণে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা কি করব একটু পরে দেখছি। দেখুন ডিএক্সটা আমরা বের করেছি, কত আসলো? ডিএক্স এর মান কিন্তু আসলো আমাদের 70। আমরা এখানেই লিখে দিই কত আসলো 70। তাহলে 70 ডিভাইডেড বাই 0 এটা কিন্তু আমাদের অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা ডিফাইন করতে পারবো না। সুতরাং এইখানে ডিএক্স এর মানটা কি আমাদের অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ এক্স এর মানটা আসলে আমরা বের করতে পারবো না। কি করতে পারবো না? এক্স এর মানটা আমরা বের করতে পারবো না। এই কারণে আমরা কি লিখেছি দেখুন, যেহেতু ডি সমান 0,
কিন্তু ডিএক্স নট ইকুয়াল 0, সুতরাং ইহার কোনো সমাধান নেই। এখন এইখানে একটু কথা আছে, এইখানে এক্সের ভ্যালুটা যদি 0 আসতো, এইখানে এক্স না ডিএক্সের ভ্যালুটা 0/0, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার রেজাল্ট কিন্তু 0 হতো। এবং একটু হায়ার লেভেলে যদি চিন্তা করি 0/0 এটাও কিন্তু অনির্ণায়ক আকার, সেক্ষেত্রে আসলে সমাধান সম্ভব না, ঠিক আছে। তো যাই হোক, এই ধরনের অঙ্ক যদি আসে তো একটু সলিউশন করে আপনারা সর্বশেষে কি লিখবেন, এখানে কি লিখেছি, যেহেতু ডি সমান 0 কিন্তু ডিএক্স নট ইকুয়াল 0, সুতরাং ইহার কোনো সমাধান নেই। আশা করি প্রশ্ন 23 বুঝতে পেরেছেন। এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে ব্যতিক্রমধর্মী, যার কারণে আমি এখানে সলিউশন করে দিয়েছি। তো তারপরে প্রশ্ন 24, নির্ণয়কের সাহায্যে বা ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো। তাহলে এইখানে কিন্তু আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, কিন্তু এখানে চলক কয়টা, 2টা, এক্স ওয়াই, আর সমীকরণ কয়টা, 2টা। তো এইটা কিন্তু আমার একঘাত বিশিষ্ট সমীকরণ জোট 3 চলকের ক্ষেত্রে যে সমাধান প্রক্রিয়া দেখেছি, ক্রেমারের নিয়ম বা নির্ণয়কের সাহায্যে সমাধান করো, সেই ম্যাথগুলোর থেকে এই ম্যাথ আরও ইজি, কারণ এখানে সমীকরণ সংখ্যা কম, চলক সংখ্যাও কম, সেক্ষেত্রে আমরা খুব কুইকলি করতে পারবো। তাহলে দেখুন, প্রদত্ত সমীকরণ জোট সলিউশন, নিয়ম কিন্তু সেমই। প্রদত্ত সমীকরণ জোট কি, x + 2y = 5, 3x + 5y = কত, 14। এখন এইখানে আমরা কিন্তু কি বের করব, xy চলকের মান বের করব। তাহলে এখানে ফার্স্টে আমাদের কি বের করতে হবে, ডি এর মান। একটু খেয়াল করি, তাহলে আমার ক্রেমারের নিয়মটা কি ছিল, x = dx / d, y = dy / d। এখানে কিন্তু আমার জেড লাগতেছে না, কারণ এখানে চলক কিন্তু আমার কয়টা, 2টা। তাহলে এই জন্য আমরা ডি এর মানটা বের করব। তাহলে ডি এর মানটা কেমনে বের করব, দেখুন, এক্স ও ওয়াইয়ের সহগগুলো নিয়ে গঠিত নির্ণয়ককে ডি দ্বারা সূচিত করা হলে ডি সমান, তাহলে এক্সের সহগ এখানে কত, 1, এখানে এক্সের সহগ কত, 3, 1 3, ওয়াইয়ের সহগ কত, 2, ওয়াইয়ের সহগ এখানে কত, 5, 2 5। তো তাহলে এখানে উপাদান কয়টা, 4টা, তাহলে সরাসরি আর গুণন হবে, তাহলে 1 এর সাথে 5 গুণ করলে কি হবে, 5, সূত্রের মাইনাস, 3 × কত, 6, তাহলে এখানে 5 - 6 মানে হচ্ছে কি, -1, তার মানে ডি এর মানটা কি আসলো, আমার -1। তাহলে আমি কিন্তু ডি এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমার কি বের করতে হবে, ডিএক্স এবং ডিওয়াইটা বের করতে হবে। তাহলে আমরা এখানে ডিএক্স সমান কি লিখেছি, 5 14 2 5। তাহলে এটা কীভাবে লিখলাম, তাহলে আমার সমীকরণ জোটটা ছিল এরকমের, এই যে এটা, ঠিক আছে। তাহলে আমরা যখন এক্স বের করব, অর্থাৎ ডিএক্সটা বের করব, তখন ডিএক্সের সহগগুলো কি, বাদ থাকবে। তাহলে ফার্স্টে আমরা কি লিখব, কনস্ট্যান্ট, অর্থাৎ 5 14, তারপরে কি লিখব, ওয়াইয়ের সহগ। এটা কিন্তু 2 চলকের ক্ষেত্রে, ঠিক আছে। তো তারপরে ডিওয়াইটা আমরা কিভাবে বের করব, দেখুন ডিওয়াইটা, তাহলে ডিওয়াইটা যখন বের করব তখন কিন্তু ওয়াই সহগ বাদ থাকবে। তাহলে ফার্স্টে আমরা কি লিখব, 1 3 যেটা এক্সের সহগ, তারপরে কি লিখব, 5 14 যেটা হচ্ছে কনস্ট্যান্ট। আবারও একটু রিপিট করছি, যখন ডিএক্সটা বের করব প্রথম কলাম বরাবর লিখব কনস্ট্যান্ট এবং দ্বিতীয় কলাম বরাবর লিখব হচ্ছে কি, ওয়াইয়ের সহগ। ডিওয়াইটা যখন বের করব তখন আমরা নির্ণয়কে কি লিখব, এক্সের সহগ প্রথম কলাম বরাবর এবং দ্বিতীয় কলাম বরাবর লিখব হচ্ছে কি, কনস্ট্যান্ট। তো এরপরে আমরা এইখানে 5 দ্বারা 5কে গুণ করে দিব, তাহলে কত, 5 5 25, সূত্রের মাইনাস, 14 সাথে 2 গুণ করলে কি হবে, 28, তাহলে বিয়োগ করলে হবে -3। তাহলে ডিওয়াই বের করার জন্য আমরা কি করব, এখানেও আর গুণন, 14 এর সাথে 1 গুণ করলে কি হবে, 14, সূত্রের মাইনাস 3 5 15, তাহলে বিয়োগ করলে কত হবে, -1। সুতরাং বা অতএব x সমান কি, ক্রেমারের নিয়ম, x সমান dx / d আর y সমান dy / d। তাহলে x সমান dx এর মান কত পেয়েছি, -3, / d এর মান কত পেয়েছি, -1, আবার y সমান dy এর মান পেয়েছি -1, / d এর মান হচ্ছে -1। তো এখানে কিন্তু আমরা মাইনাস মাইনাস কাটা যাবে, এখানে 3 থাকবে, তাহলে x সমান 3, আর এইখানে -1 কাটা গেলে 1 থাকবে, তাহলে y সমান 1। তাহলে নির্ণয় সমাধান, x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু হচ্ছে কি, 1, এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 24 আপনাদের ক্লিয়ার। 2 চলক বিশিষ্ট একঘাত সমীকরণ জোট যদি দেওয়া থাকে আপনারা এভাবে করতে পারবেন, খুবই ইজি। তো প্রশ্ন 25, নির্ণয়কের সাহায্যে অর্থাৎ ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো।
3x মাইনাস ওয়াই সমান 5, 3x মাইনাস 2y সমান 4। এটা আপনারা নিজেরা করবেন, প্রশ্ন 24-এর মতোই। এটা রেজাল্ট আসবে x সমান 2 এবং y সমান 1। তো আশা করি একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান ক্রেমারের নিয়ম বা নির্ণয়কের সাহায্যে কিভাবে সমাধান করতে হবে এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।